নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি তোমাদের আজকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে তোমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তারা কিছু ছোটোখাটো ভুল করে ফেলো। তার কারণে তোমরা ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারো না। বা একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তারা যদি এই ভুলগুলো করো, তাহলেও তোমরা ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না। তাই সেই ভুলগুলো তোমাদের আজকে আমি তুলে ধরবো, যে কি কি ভুল তোমরা করো বা তোমরা করতে চলেছো। তো ভিডিওটাকে মন দিয়ে দেখো আর সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যে সবচেয়ে বড় ভুলটা করো সেটা হচ্ছে, তোমরা ধরো কোনো কন্টেন্ট ফেসবুকে আপলোড করলে, তোমরা দেখলে ভিডিওটা আপলোড করলে, কিছুক্ষণ পরে দেখলে তোমাদের যে এক্সপেকটেশন ছিল যে ধরো আমি ভিডিওটা খুব ভালো বানালাম, সেটাতে ধরো 500খানা ভিউজ আসতে চায়। তোমরা চাও যে 500খানা ভিউজ বা 1000খানা ভিউজ, কিন্তু ওটাতে এলো না, ওটাতে 10টা 20টা করে ভিউজ এলো। তোমরা ভাবলে হয়তো আমি ভুল টাইমে আপলোড করে ফেলেছি, বা আমি কিছু ট্যাগ বা হ্যাশট্যাগ আমি লাগাতে ভুলে গেছি। তোমরা কি করো, সেই ভিডিওটাকে ডিলিট করে দাও। তুমি ভালো করে শুনবে, তোমরা সেই ভিডিওটাকে ডিলিট করে দাও। করে কি করো, আবার কিছুক্ষণ পরে সেম ভিডিওটাকে আবার আপলোড করো, সেম ট্যাগ ডিসক্রিপশন ভালো করে লাগিয়ে। তোমরা ভাবো হয়তো যে আমি যদি পরে আবার ভিডিওটাকে আপলোড করি, তাহলে আমার ভিডিওটাকে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তোমাদের বলে রাখি, এটা তোমরা একদমই ভুল ভাবো। ফেসবুক যখনই দেখে যে সেম কন্টেন্ট আবার আপলোড হয়েছে, তখন ফেসবুক কি করে, সেটাকে আপলোডের ভায়োলেশনে ফেলে দেয়। তার ফলে কি হয়, তোমাদের প্রোফাইলের যে রিচ বা পেজের রিচ, সেটা অনেকটা ডাউন করে দেয়। তো এই ভুলটা তোমরা একদমই করবে না। আপলোড কন্টেন্ট তোমরা একদমই আপলোড করবে না। হ্যাঁ, একটা জিনিস করতে পারো, ধরো তোমরা ভিডিওটা ডিলিট করে দিলে, ডিলিট তো একদমই করবে না, ধরো তোমরা ডিলিট করে দিলে, সেই কন্টেন্টটাকে তোমরা আবার শ্যুট করবে, নিজস্ব বা পদ্ধতিতে আবার এডিট করবে, করে নতুনভাবে সেটাকে আপলোড করবে। তাহলে কি হয়, তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো মনে রাখলে, তোমরা আপলোড তোমরা একদমই করবে না সেম ভিডিও। বন্ধুরা, তোমরা দ্বিতীয় ভুল যেটা করে থাকো, ধরো তোমরা ফেসবুক প্রোফাইল থেকে তোমরা কন্টেন্ট আপলোড করো। ঠিক আছে, ভালো করে শুনবে তোমরা কথাটা। তোমরা ফেসবুক প্রোফাইল থেকে কন্টেন্ট আপলোড করো, তখন তোমরা কি করো, তোমরা হচ্ছে ফেসবুক যে প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে তোমরা অন করে নাও। এর ফলে কি হয়, তোমাদের যে ফ্রেন্ড আছে, ধরো তোমাদের 1000 2000 3000 ফ্রেন্ড আছে, সেইটা তোমাদের ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। মাথা রাখবে ভালো করে কথাটা। ফেসবুকের যে ফ্রেন্ড আছে, সেটা তোমার ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তোমরা ভিডিও আপলোড করছো, আবার তোমাদের ভাবমূর্তি চেঞ্জ হয় কিছুদিন পরে। ধরো আমি একটু দেখে নিই যে আবার যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে অফ করি, তাহলে আবার দেখবে তোমরা যে তোমাদের যে ফলোয়ার আছে, সেটা আবার ফ্রেন্ডে কনভার্ট হয়ে যাবে। আবার কিছুদিন পরে তোমরা কি করো, সেই ফ্রেন্ডগুলোকে আবার তোমরা ফলোয়ারে কনভার্ট করে নাও। এর ফলে তোমাদের কি হয়, তোমাদের যে ফেসবুক প্রোফাইলের রিচ, সেটা হচ্ছে একদম পড়ে যায়, একদম নিচে পড়ে যায়। এর ফলে কি হয়, তোমরা যতই ভিডিও আপলোড করো না কেন, সেই ভিডিওগুলো কখনোই ভাইরাল হয় না, কখনো ভিউজ আপ হয় না। এর কারণটা কি, রিচ। ফেসবুকের মেন হচ্ছে রিচ। তোমার ফেসবুকের রিচ যত হাই থাকবে, তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা ততটা বেড়ে যাবে। এটা তোমরা সবসময় মাথায় ঢুকিয়ে নাও। তোমাদের ফেসবুক প্রোফাইলে সবসময় ফ্রেশ রাখবে, ফ্রেশ। এই ভুলগুলো কখনো করবে না, যে বারবার টার্ন অফ করছি, প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে আবার অন করছি, এই ভুলটা একদমই করবে না। এর ফলে তোমাদের রিচ ডাউন হয়ে যায়, এর ফলে তোমাদের ভিউজ ভাইরাল হয় না। তো এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখবে। বন্ধুরা, তোমরা যে তৃতীয় ভুলটা করো, সেটা তোমাদের বলে রাখি, এটা সবার ক্ষেত্রে না। ধরো তোমরা ব্লগ কন্টেন্ট বানাও বা তোমরা নিউজ কভার করো, তাদেরকে এই কথাটা বলছি। ধরো তোমরা কোনো ব্লগ করছো বা তোমরা নিউজ কভার করতে গেছো, সেখানে যদি দেখো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো মানুষ বা কোনো জিনিসের ব্লাড বেরোচ্ছে, সেটা তোমরা কভার করলে, এবার ওটা তোমরা কি করো, ডাইরেক্ট তোমরা এডিট করে ফেসবুকে আপলোড করে দাও। এটা তোমরা একদমই করবে না। তোমাদের বলে রাখি, এটা হচ্ছে ভায়োলেশন কন্টেন্টের মধ্যে চলে আসে। সেটা তুমি যেখানেই আপলোড করো না কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে তুমি আপলোড করো না কেন, এটা কিন্তু সব কিছু গাইডলাইনের বিপক্ষে চলে যায়। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি, যদি এরকম ভায়োলেশন কন্টেন্ট তোমরা আপলোড করো, সেটা ফেসবুক থেকে যদি ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয়, তাহলে তোমাদের বলে রাখি যে তোমাদের ওই চ্যানেলে বা ওই পেজে কখনো কোনো ভিডিও ভাইরাল হবে না। কারণ ওটা গাইডলাইন তোমরা ব্রেক করে দিয়েছো অলরেডি। ইউটিউব বা ফেসবুক তোমাদের ভিডিওটাকে রিমুভ করে দিচ্ছে ভায়োলেশন কন্টেন্টের জন্য। তোমরা সবসময় চেষ্টা করবে, যখন এই ধরনের কন্টেন্ট তোমরা আপলোড করবে, তোমরা এডিটের সময় সেই জায়গাগুলোকে তোমরা ব্লার করে দেবে। ব্লার করার ফলে কি হবে, সেটা তোমার ভায়োলেশন কন্টেন্টের মধ্যে আসবে না, আর কোনো গাইডলাইনও ব্রেক হবে না। তোমরা আরেকটা জিনিস ফলো করবে, তোমরা যখন নিউজ চ্যানেল দেখো, তখন দেখবে যখন এই ধরনের ঘটনাগুলো আসে, তারাও দেখবে ব্লার করে দেয়। বড় বড় চ্যানেল, যত বড় বড় চ্যানেল আছে, সবাই দেখবে ব্লার করে দেয়। কারণ কি, তারা কখনো গাইডলাইন ব্রেক করে না।
তোমরাও এই ধরনের জিনিসগুলো ফলো করবে, তাহলে কি হয় কোনো অসুবিধা হবে না তোমাদের। বন্ধুরা তোমরা চতুর্থ ভুল যেটা করো সেটা হচ্ছে কপিরাইট ভিডিও তোমরা আপলোড করো। ধরো কোনো ভিডিও, ধরো কোনো কমেডি ভিডিও বা কোনো নতুন মুভি আপলোড হলো, সেটা তোমরা কি করো, সেখান থেকে ছোটো করে ক্লিপ কেটে তোমরা ফেসবুকে আপলোড করে দিলে। এটা তোমরা একদমই করো না, তোমাদের কেন বলে রাখছি। এর থেকে তোমরা, তোমাদের ভিউজও বাড়বে, তোমাদের চ্যানেলও তোমার মনিটাইজ হয়ে যাবে ফেসবুকে, কিন্তু এর ফলে তোমরা লাইফ টাইমের জন্য তোমরা সেখান দিয়ে আর্ন করতে পারবে না, তোমাদের বলে রাখছি। কারণ কি, কারণ ধরো তোমরা যে ভিডিওটা আপলোড করলে কপি ভিডিওটা, সেটা ধরো সেই কোম্পানি দেখে নিল, সে যদি তোমাদের চ্যানেলে বা পেজে তোমাদের স্ট্রাইক মারে বা তোমার রিপোর্ট করে, তাহলে কি হবে, তোমার ওই পেজ বা তোমার চ্যানেল সব সময়ের জন্য টার্মিনেট হয়ে যাবে। এর ফলে এতে লাভ কি, তুমি বলে রাখছি, এর ফলে লাভ কি, তার থেকে ভালো তোমরা নিজের কন্টেন্ট বানাও, নিজের কন্টেন্ট বানাও। এর ফলে তোমাদের ফেস ভ্যালুও বাড়বে, হ্যাঁ আস্তে আস্তে রিচ বাড়বে, আস্তে আস্তে ভিউজ বাড়বে, তোমরা অল্প পয়সা কামাবে প্রথম দিকে, কিন্তু সবসময় মাথায় রাখবে এর ফলে তোমরা লাইফ টাইম পর্যন্ত তোমরা নিজের পয়সা কামাতে পারবে, নিজের ফেস ভ্যালু বাড়িয়ে যেতে পারবে। এটা তোমরা সবসময় মাথায় ঢুকিয়ে রাখো যে নিজের কন্টেন্ট তোমরা আপলোড করবে, লোকের ভিডিও আমার আপলোড করার দরকার নেই, বুঝলে। তোমরা লোকের ভিডিও তোমরা আপলোড করবেই না। আরেকটা ভুল যেটা মানুষরা করে থাকে, ধরো তুমি আজকে একটা প্রোফাইল বানালে বা একটা পেজ বানালে, সেটাতে তোমরা 1 বছর কাজ করলে বা 6 মাস কাজ করলে, দেখছো তোমার সেটাতে তুমি সাকসেস হচ্ছ না, তোমরা কি করো, সেম চ্যানেল দিয়ে আর একটা পেজ খুলে নিলে, সেম নাম দিয়ে, আবার কি করো ওই ভিডিওগুলো ওর মধ্যে আপলোড করতে থাকো, যদি ভাবো যে আবার ওইটা যদি ভাইরাল হয়ে যায়, এটা কখনোই হবে না। তোমরা সবসময় মাথায় রাখবে যে তোমরা যদি নতুন পেজ খোলো, তাহলে তোমরা আলাদা নাম্বার দিয়ে খুলবে, আলাদা জিমেল অ্যাকাউন্ট বানাবে, আর হ্যাঁ যে নামটা তোমার সেই পেজে আছে বা সেই প্রোফাইলে আছে, প্রথম প্রোফাইলে, সেটা তোমরা কখনোই ওই নাম সেম নাম দেবে না, তোমরা আলাদা নাম দিয়ে তোমরা নতুন ভিডিও আপলোড করবে। এর ফলে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তোমরা কখনোই সেম নাম, সেম জিমেল অ্যাকাউন্ট, সেম নাম্বার দিয়ে নতুন পেজ খুলে ওটাতে ভিডিও আপলোড করবে না, এটাতে কখনোই তোমাদের ভিডিও ভাইরাল হবে না। আর তোমরা বুঝে গেলে যে ফেসবুকে তোমরা যদি ভিডিও আপলোড করতে চাও বা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তোমাদের সবসময় ফ্রেশ থাকতে হবে, ফ্রেশ। এটুকু বলে, যত তোমরা ফ্রেশ ভিডিও আপলোড করবে, নিজের কন্টেন্ট আপলোড করবে, কপিরাইট ভিডিও আপলোড করবে না, তত তোমাদের ফেসবুকে ভাইরাল হওয়ার মানে সংখ্যাটা তোমাদের বেড়ে যাবে। এটা তোমরা সবসময় মাথায় রাখবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম রিলেটেড ভিডিও আমি আরও নিয়ে আসতে থাকবো। নমস্কার বন্ধুরা।